আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি যমুনা ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে আবেদন করবেন। তো চলুন আর কথা বাড়াবো না, সোজা ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটি কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখানে আপনি লিখবেন যমুনা ব্যাংক ক্যারিয়ার। তারপরে দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটার উপরে ক্লিক করবেন। এরপর চাইলে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে ম্যানেজমেন্ট ট্রেনিং পদের জন্য 4 বছরের গ্রাজুয়েশন এবং সিজিপিএ লাগবে 3.30 আউট অফ 4 এবং জিপিএ লাগবে 5 পয়েন্ট আউট অফ 5 এসএসসি এবং এসএসসি দুটো পরীক্ষায়। এবং প্রবেশনারি অফিসারের জন্য মিনিমাম 4 বছরের গ্রাজুয়েশন অবশ্যই এবং মিনিমাম সিজিপিএ লাগবে 3 পয়েন্ট আউট অফ 4 এবং মিনিমাম জিপিএ লাগবে 4 পয়েন্ট আউট অফ 5 এসএসসি এবং এসএসসি পরীক্ষায়। তাদের চাওয়া রিকোয়ারমেন্টের সাথে যদি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন মিলে যায় তবে আপনি এখানে আবেদন করতে পারবেন, অন্যথায় আপনি এখানে আবেদন করতে পারবেন না। এরপরে আপনি অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন। একটু নিচে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারবেন ব্রাউজ অল নামে আরেকটি অপশন। এখন এটার উপরে ক্লিক করবেন। স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখতে পারবেন 2 নাম্বার পেজ। আপনারা এখানে 2 নাম্বার পেজে ক্লিক করবেন। এখন আপনি ম্যানেজমেন্ট ট্রেনিং এই পদটির উপরে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে অ্যাপ্লাই ফর জব এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর জবে ক্লিক করার পরে আপনাকে একটি লগইন পেজে নিয়ে আসবে। তো এখানে যদি আপনার পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে ক্লিক করবেন। এরপরে আপনাকে রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে আসবে। তো এখানে রেজিস্ট্রেশনে একদম সোজা, এখানে আপনার বেশি কিছু লাগবে না। এখানে শুধু আপনার নাম, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে পরের পেজে আপনাকে বলবে ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি, প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট ফ্রম মেইল। তো এখানে আপনি আপনার রেজিস্ট্রেশনের সময় যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলে গিয়ে আপনাকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করতে হবে। এখানে অ্যাক্টিভেট করার জন্য আপনার ইমেলে তারা একটি ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড করবে এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করতে হবে। এই ইমেলটি আমার ফোনের লগইন থাকার কারণে আমি আমার ফোন থেকে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। অ্যাক্টিভেট হয়ে গেলে এখানে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগইনে ক্লিক করবেন। লগইন হয়ে গেলে আপনাকে একটি নতুন ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে নিয়ে আসতে এখানে দেখবেন এডিট প্রোফাইল। আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে দেখবেন আপনাকে আরো একটি নতুন পেজে নিয়ে আসছে। এই পেজে আসলে দেখবেন এখানে প্রথমে ছবি চেয়েছে এবং ছবির সাইজ অবশ্যই এখানে বলছে 300x300 এবং 300 KB এর নিচে এবং সিগনেচারের কথা বলা আছে 300x80 এবং 100 KB এর নিচে হতে হবে। তারপরে দেখবেন এখানে ক্যারিয়ার সামারি নামে একটি অপশন আছে। ক্যারিয়ার সামারি বলতে এখানে আপনি ক্যারিয়ার অবজেক্টিভ এটাও দিতে পারেন। তো আপনার যদি এটা লেখা থাকে তাহলে সেটি এখানে লিখে দিতে পারেন। আমি অলরেডি একটি ক্যারিয়ার সামারি লিখে রেখেছি, তাই সেটিকে আমি এখানে কপি পেস্ট করে দেব। এরপরে আপনি আপনার ছবি এবং সাইন সিলেক্ট করে এখানে আপলোড দিয়ে দিবেন এবং আপনার পূর্বে যদি কোনো রিজিউম করা থাকে তাহলে সেটিও আপনি এখানে আপলোড দিতে পারেন। তো আমার এগুলো করা আছে, আমি কম্পিউটার থেকে এগুলো সিলেক্ট করে আপলোড দিয়ে দিচ্ছি। তারপরে নিজের নাম, পিতার নাম এবং মাতার নাম দিয়ে এবং বাকি যে তথ্যগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। তো আমি এগুলো পূরণ করতেছি। এগুলো সবকিছু পূরণ করা হয়ে গেলে আপনাকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে দেখবেন ক্যান্ডিডেট প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। এরপরে আপনাকে এডুকেশন ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে। এরপরে অ্যাডেড এডুকেশনে ক্লিক করে আপনার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য এখানে পূরণ করতে হবে। এডুকেশন ইনফরমেশনের সমস্ত তথ্য পূরণ করা হয়ে গেলে আপনাকে ক্যারিয়ার ইনফরমেশনে ক্লিক করতে হবে। ক্যারিয়ার ইনফরমেশনে ক্লিক করে আপনি এখানে অ্যাডেড এক্সপিরিয়েন্স নামে আরেকটি অপশন দেখতে পারবেন। আপনার যদি পূর্বে অভিজ্ঞতা থাকে তাহলে আপনার অভিজ্ঞতা যোগ করার জন্য অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করে আপনি যোগ করতে পারেন। আর যদি আপনি এখানে ফ্রেশার হয়ে থাকেন তাহলে অবশ্যই
আর ইউ ফ্রেশার, এখানে ইয়েস ক্লিক করতে হবে। আমি এখানে ইয়েসে ক্লিক করতেছি। এরপরে সার্টিফিকেট ইনফরমেশনে ক্লিক করে আপনি যদি আপনার সার্টিফিকেট অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড করতে পারেন, আর না চাইলে অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এরপরে এডিট রেফারেন্সে গিয়ে আপনার দুজনের রেফারেন্স দিবেন। রেফারেন্স দেওয়ার পরে দেখবেন আপনার প্রোফাইলটি 100% হয়েছে কিনা। ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন যদি এটা 100% হয় তাহলে অবশ্যই অ্যাপ্লাই জবে ক্লিক করে আপনাকে এক্সপেক্টেড স্যালারি দিয়ে এখানে সেভে ক্লিক করতে হবে। আমি এখানে এক্সপেক্টেড স্যালারি হিসেবে 60,000 দিচ্ছি, এখানে সেভ দিলাম। এখানে সেভ দেওয়ার পরেই দেখবেন জব অ্যাপ্লিকেশন সাকসেসফুলি, এই মেসেজটি আপনি আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন এবং আপনার ইমেলে একটি কনফার্মেশন ইমেল পাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এরকম আরো নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন এনেবল করে দিবেন।